এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো ইঁদুরের ভেতর থেকে তার কেটে দিয়েছে। কাস্টমারের কমপ্লেন, প্লাস এই মেশিনটাকে কোনো টেকনিশিয়ান দিয়ে কাজটা করানো হয়েছে, ঠিকমতো ঠিক হয়নি, কাস্টমারের কমপ্লেন হলো। সো আমি যে দেখছি যে মেশিনটাতে কতগুলো নাট নেই, নাট খোলা রয়েছে, প্লাস কিছু কিছু জায়গায় যেরকম সুইং মোটরের তার কাটা, এরকম কিছু কিছু তার কাটা রয়েছে। আর যে মেশিনটাকে আপনাকে দেখিয়ে দিলাম, মেশিন কিন্তু সেরকম কোনো নোংরা নেই, বাট মেশিনটার 2 বছর সামথিং বয়স কাস্টমার বললেন। আর এই দেখতে পাচ্ছেন আউটডোরের অবস্থা, আউটডোরও মোটামুটি ঠিকঠাকই রয়েছে, কোনো রকম প্রবলেম দেখতে পেলাম না, শুধু একটু নোংরা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কীভাবে ইঁদুরে তারটা কেটেছে, যার জন্য কিন্তু এই ভেতরে পুরো নোংরা হয়ে রয়েছে। তার কারণ হলো পেছনের যে ফুটোটা, সেই ফুটোটা কিন্তু জাম করা হয়নি, সেই কারণেই কিন্তু এই মেশিনটাতে ইঁদুর ঢুকে সব তার কেটে ফেলেছে। সো মেশিনটাতে আমি সাজেস্ট করলাম কাস্টমারকে যে মেশিনে কী ক্ষয়ক্ষতি হয়েছে আমি তো বুঝতে পারছি না। সো মেশিনটাতে পাম্প ডাউন সার্ভিস করে মেশিনটাতে যত তার কেটে ফেলেছে, যেরকম ব্লোয়ার মোটর চলছিল না, সো ব্লোয়ার মোটরও তার কেটেছে ইঁদুরে। সো সব কিছুই আমি ঠিক করব বলেই আমি মেশিনটা কিন্তু পুরোপুরি খুলে নিয়েছি, অথবা ডিসমেন্টেল করে নিয়েছি। তারপরে কিন্তু মেশিনটাকে আমি পুরো ভালো মতো ক্লিন করে তারপরে মেশিনটাকে আমি লাগাবো। আর কোথাও কোনো কমতি থাকলে সেটা আমি রিপেয়ার করবো। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটাকে পুরোপুরি আনস্টল করে নিয়েছি, অথবা পুরোপুরি ডিসমেন্টেল করে নিয়েছি। দেখুন দেখুন ব্লোয়ারটা, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমি এখন কিন্তু জেট পাম্প ওয়াশ করব। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেট পাম্প ওয়াশ করা শুরু করে দিয়েছি। এই জেট পাম্প করার পর আমি রোদ্দুরে শুকাতে দেবো, তখনই কিন্তু আমি পুরোপুরি ওয়ারিংয়ের কাজগুলো করব। যেখানে যেখানে ইঁদুরে তার কেটে ফেলেছে, পাঞ্চ করে ফেলেছে, অনেক জায়গায় পাঞ্চ করে ফেলেছিল, যেরকম ইনডোর টু আউটডোরের যে কানেকশান, সেখানে কিন্তু ইঁদুরে কিন্তু কিছু কিছু জায়গায় পাঞ্চ করে ফেলেছে, সেইগুলো আমি কিন্তু রিপেয়ার করব অথবা কেটে বাদ করে দেবো। সো যতটা আমার দ্বারা সম্ভব, যতটা চেঞ্জ না করে অথবা নতুন পার্টস না লাগিয়ে আমি যতটা পারবো ততটা কাজ করবো। আর দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু পুরোপুরি ক্লিন করে ফেলেছি, পুরোপুরি একদম। মেশিন কিন্তু মোটামুটি নোংরা ছিল, খুব একটা বলবো না, বাট তবুও আমি এটা পাম্প ডাউন সার্ভিস করেছি, তার কারণ আপনাদের বলেছি। সো পাম্প ডাউন সার্ভিস যেহেতু করছি, আমি কিন্তু আউটডোরটাকেও খুলে করব, এটা উপর করব না, যেহেতু আমি পাম্প ডাউন সার্ভিস করছি। সো আমি আউটডোরটাকেও ভালো মতো খুলে নিয়েছি, আউটডোরে কোনো রকম ইঁদুর অথবা কোনো রকম প্রবলেম সেটাও আমি দেখে নেবো। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটডোরও সুন্দর মতো ক্লিন করে দিচ্ছি পুরোপুরি জেট পাম্প দিয়ে। আর এটা আমি নামালাম না, পুরোপুরি খোলা যেহেতু গেছে, যার জন্য কিন্তু আমি ওইখান থেকে আর নামালাম না, ওখানে স্ক্রু দিয়ে লাগানো। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো মতো ক্লিন করে দিচ্ছি যতটা আমার দ্বারা সম্ভব। দেখুন পুরোপুরি পিসিবি রয়েছে, কিন্তু পিসিবিটা আমি ছড়াইনি, যেহেতু খুব একটা নোংরা আমি দেখলাম না যতটা নোংরা। আর আমি পুরোপুরি নোংরা ক্লিন করেছি, দেখুন পুরোপুরি আরপার দেখা যাচ্ছে ফিন্স দিয়ে অথবা কন্ডেন্সার কয়েল থেকে, কোনো রকম কোনো নোংরা কিন্তু নেই, ইনডোর আউটডোরে কোনো নোংরা নেই। সো আমি মেশিনটাকে প্যাক করে আপনাদের আবার দেখাচ্ছি, প্রথমে কীরকম দেখেছিলেন এখন কীরকম দেখবেন সেটাও আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই, বিফোর অ্যান্ড আফটার। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু বডিগুলো সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। আর দেখুন বডি কিন্তু আমার পুরোপুরি ক্লিন করা কমপ্লিট, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, পুরো দেখুন নতুনের মতো চকচক করছে। কতটা কী হয়েছে এটা আপনারা জানাবেন অবশ্যই আমাকে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনডোরে সব রকম যেটা গ্যাস বা যেখানে কুলিং কয়েলটা অ্যাকচুয়ালি, সেটা কিন্তু আমি লাগিয়ে প্রথমে ইনডোরটাকে লাগিয়ে দিলাম। এবার আমি যেহেতু ওয়ারিংগুলো করছিলাম এটা, তারপরে আমি আগে ইনডোরটা লাগিয়ে নিলাম, তারপরে ওয়ারিং করার পর আমি এই পিসিবি লাগিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইরে চলে এসেছি, এটা কিন্তু বাইরে জয়েন্ট ছিল, সো বাইরে জয়েন্টটা কিন্তু আমি ভালো মতো লাগিয়ে নিচ্ছি। আর এখানে একটুখানি রিস্ক ছিল, দেখুন ছাদটা খুব একটা সুবিধার না, ছাদটা না, উপরের জানলার উপরে যে শেডটা, সেটা কিন্তু খুব একটা সুবিধার না, যার জন্য দড়ি নিয়ে সেফটিভাবে কাজ করতে হয়েছে। আর আমি কিন্তু ভ্যাকুমে বসিয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি। আর দেখুন মেশিনটা কিন্তু আমি অন করে দিয়েছি, মেশিন এখন ফার্স্ট ক্লাস চলছে, সুইং মোটরও কাজ করছে, ব্লোয়ারও কাজ করছে, আউটডোর একদম ফার্স্ট ক্লাস চলছে, কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনে। সো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবেন। আর দেখুন মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে, আর কোনো রকম কোনো সোয়েটিং অথবা আইসের প্রবলেম নেই, যেহেতু আমি ভ্যাকুম করে তারপরে মেশিনটাকে আমি কাজ করি, আপনারা সবাই জানেন ভ্যাকুম ছাড়া আমি কিন্তু মেশিনে কাজ করি না। লাস্ট কিন্তু আমি চেক করে নিচ্ছি কোথাও থেকে লিক হচ্ছে কি না, শ্যাম্পু জল দিয়ে প্রত্যেকটা জয়েন্ট চেক করে নিচ্ছি।
সো চলুন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।